শাখা কর্তৃক আয়োজিত হিম উৎসব 1432-এর আজকের দ্বিতীয় দিন এবং শেষ দিন। তো আমাদের এই আয়োজন সফলভাবে সমাপ্ত হতে চলেছে আলহামদুলিল্লাহ। আমরা যে প্রত্যাশা নিয়ে আয়োজনটি করেছি, আমাদের প্রত্যাশা পুরোপুরিভাবেই পূর্ণ হয়েছে। আমরা চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের একটি আনন্দঘন পরিবেশ দেওয়ার জন্য, একটি সুস্থ সংস্কৃতি উপহার দেওয়ার জন্য, এবং এখানে তাদের আত্মার খোরাক পূরণের জন্য আমরা বেশ কিছু আয়োজন রেখেছি। প্রথমত আমরা যে ডেকোরেশনটা করেছি, এখানে আমরা একটা গ্রাম বাংলার ঐতিহ্যের ভাইব এনেছি, অর্থাৎ চিরচারিত বাংলার রূপকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমাদের ডেকোরেশনের মাঝেও আমরা আমাদের হাদি ভাইয়ের কথা ভুলে যাইনি। আমরা হাদি ভাইয়ের স্মরণে একটা ফটো বুথ কর্নার রেখেছি, জাস্টিস ফর হাদি। তারপর এখানে গ্রাম বাংলার যে পিঠাপুলি আছে, সেই পিঠাপুলির আয়োজন আমরা এখানে রেখেছি, যেন যারা গ্রাম থেকে দূরে ঢাকায় পড়তে এসেছে তারা এই শীতকালকে উপভোগ করার জন্য পিঠা খেতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। একই সাথে আমরা এখানে সাংস্কৃতিক আয়োজন করছি। আপনারা দেখছেন যে সাইমুম শিশু শিল্পী গোষ্ঠী এবং ফুলের মেলা জাতীয় শিশু সংগঠনের শিশু সদস্যরা এখানে এসে সাংস্কৃতিক পরিবেশনা করছে। এবং আজকে আমাদের এই আয়োজনে খুব ইন্টারেস্টিং একটা সেগমেন্ট হয়েছে, সেটা হচ্ছে 1 মিনিটে কে কতটি আঞ্চলিক পিঠার নাম লিখতে পারে। আমরা এরকম একটা প্রতিযোগিতা নিয়েছি এবং আমরা বিজয়ী 3 জনকে প্রাইজ মানি দিয়েছি। তো সার্বিকভাবে আলহামদুলিল্লাহ এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানটা আমাদের কাছে অনেক বেশি ফলপ্রসূ মনে হচ্ছে এবং সকল শ্রেণীর ছাত্রীরা এখানে অংশ নিয়েছে, পরিদর্শন করতে এসেছে এবং আমাদের এই আয়োজন উপভোগ করেছে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমরা যে স্টলগুলো দিয়েছি, এই স্টলগুলো রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে ছিল, যেখানে অন্যান্য আয়োজনগুলোতে আপনারা জানেন যে স্টল বুক করার জন্য কিছু পে করতে হয়। তো এই বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোক্তা আছে তারা খুব ভালোভাবেই নিয়েছে, আমাদেরকে স্বাগত জানিয়েছে এবং এই উদ্যোক্তাদের জন্য আমরা পরবর্তীতে আরও কিছু কার্যক্রম রাখার চেষ্টা করেছি। তো এইভাবে সামগ্রিকভাবে আমরা এই কার্যক্রমটা 2 দিন যাবৎ পরিচালনা করছি।